গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমি আমি মোটামুটি ভালো আছি গো। কি বলবো বলো? নাহলে ঘর থেকে বাড়ি থেকে তো বের করে দিয়েছে, তাই জন্য কি আর ভালো থাকা যায় বলো? বাড়ি থেকে বের করে দিলে কাজেও ভালো লাগে, তাই জন্য ভালোই লাগছে না। যতই যাই করি না কেন, তাও মনে হচ্ছে ভালোই লাগছে। সকাল সকাল এই যে দেখো, ছেলের যে মাসির বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে তো এসেছি। অনেক জামা কাপড় পরে গিয়েছিল, না সেগুলো ভালোভাবে পরিষ্কার করলে কি আর হবে? মা কিছু ওখানে পরিষ্কার করে দিয়েছে, আর আমি বাড়িতে এসে এই যে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি। ভালো ভালো জামা কাপড়গুলো না ধুলে কি হয়? আজকে দেখো ওয়েদারটা সেরকম, মানে কি বলবো, মেঘলা মেঘলা হয়ে আছে। আর মেঘলা হয়ে থাক সেটা নিয়ে কথা নয়, কিন্তু মেঘলা হলেও কি হবে, গরমটা কিন্তু প্রচণ্ড আছে। আর এই যত গরম বাড়বে, আমার শরীরে তত বেশি কষ্ট বাড়বে। আর কি করব, কিছু করার নেই। তো দেখো, এই সব জামা কাপড়গুলো ধুয়েছি, দেখেছো ওর জামা কাপড় প্রত্যেকটাই। আর এখন এই যে আছে, আর একটা জ্যাকেট আছে। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রান্না বান্না করবো, ছেলেকে ছেড়ে দিয়ে এসে তারপরে এই যে দেখো রান্না বান্না করবো, তাই জন্য সব সবজিও কাটা হয়ে গেছে। মাই সবজিটা কেটে দিয়েছে, শাক আর বাঁধাকপি। আর মা সুন্দর করে না দুটো উনুন ভালোভাবে করে, খুব সুন্দর করে দিয়েছে। উনুনগুলো পুরো ভেঙে গিয়েছিল, ওই জন্য মা সব উনুনগুলো সারিয়ে দিয়েছে। আর এখন এতটাই আবার গরম ফুটে গেছে যে গরম হয়ে গেছে যে অন্য কাজ যে করবো কীভাবে, বিশেষ করে রান্না বান্না যে করবো কীভাবে, সেটা আমি বুঝে উঠতেই পারছি না। দেখো ভাইপো দেখো এসেছিলো বাইরে, তারপর কীরকমভাবে যাচ্ছে দেখো। এইভাবে ছোট বাচ্চাদের যে কখন কি মূর্তি হবে তা বোঝা বড়ই মুশকিল, তাই তো? সত্যি কথা বলতে মনটা আজকে ভীষণভাবে খারাপ। কেন তা তোমাদের বলছি, মোটে অবস্থা। ফোনটা দিয়েছিলাম কাকিমাদের বাড়িতে চার্জের আগের ঘটনা তাহলে বলি। যে আমার শ্বশুর মশাই কারেন্টের জল তো দেয় মেশিনে, জানো। ওই আমাদের সামনে তো রোয়া আছে, ওই যে দেখো ওই সামনে মাঠটা দেখা যাচ্ছে, ওই দেখো জমি, ওখানে জল দেওয়া হচ্ছিল। কি করতে গিয়ে কি তার বলে যা বলে জলে পড়ে গিয়েছিল, সেখান থেকে বাড়িতে শর্ট সার্কিট হয়। কারেন্টটা পুরো বন্ধ হয়ে যায়, পুরো সবার। আমার বলো, দুটো মিটার আমাদের বাড়িতে, দুটো মিটারেই কারেন্টটা অফ হয়ে যায় কোনো কারণে কিছু। তো ওই জলে পড়ে যাওয়ার জন্য যাই হোক, কোনো বলতে পারি অতটা কথা ডিটেলসে বলা যাচ্ছে না, যাই হোক। তারপর তার জন্য ফোনে চার্জটা ছিল না, কাকিমাদের বাড়িতে গিয়ে ফোনটা চার্জে দিয়ে এসেছিলাম। আমি জানি না কে ফোনটা ফেলে দিয়েছে, আমার পুরো স্কিনটাই ফেটে গেছে। জানি না তোমাদের সাথে আর কতদিন আমি ভিডিওতে কথা বলতে পারবো। আর তোমরা তো সবাই জানো যে আমি ভিডিও করতে প্রচণ্ডভাবে ভালোবাসি, তাই জন্য অত কষ্টের মাঝেও, অত কষ্ট কেন বলবো, এত কষ্ট, এত দুঃখ, এত কিছুর মাঝেও তোমাদের সাথে আমি সবসময়ের জন্য কথা বলি, মনটা হালকা করি। কিন্তু কি আর করব, দেখা যাক কতদিন করতে পারি ভিডিও। যতদিন পারবো ততদিন করব, না হলে বন্ধ করে দেবো। আর কী করবো, আর আমাদের সেই সামর্থ্যটাও নেই যে টাকা আবার কিছু টাকা ইনকাম করে, বা তোমাদের দাদাভাই সেই সামর্থ্যটুকুটাও নেই যে আবার নতুন একটা আমাকে ফোন কিনে দেবে। কি আর করব, দেখাই যাক কতদিন চলে ফোনটা। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কথা বলতে এখন আর ভালো লাগছে না, চলো টাটা। এখন দেখো বিকেলবেলা একটু চুল খুলতে বসেছি, আর আমার শাশুড়ি মা বসে বসে চাটা বানাচ্ছে, তাল পাতার চাটা। আমরা চাটাই বলো আর চাটা বলো, যাই বলো, এটা দিয়ে বসা হবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলবে না। আর মনটা তো ভীষণ খারাপ, তো তোমাদের বললাম তো কেন খারাপ বা কিসের জন্য। তো সবাই ভালো থাকবে। আর আমার ইউটিউব ফ্যামিলি সবাই, আমার 8,000 ইউটিউব ফ্যামিলি সবাইকেই টাটা। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখো।
মনটা এখন ঠিকঠাক হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কন্টিনিউতে কথা বলবোই।